বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এদেশের গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই বার্তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। এমনকি দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান আরাফাত। ভয়ঙ্কর যোগ্য চালানোর পরেও আওয়ামী লীগের এই তথাকথিত বুদ্ধিজীবী মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পূর্ণ গঠনের কোনো সুযোগ নেই। আরাফাত দাবি করেন, দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। শুক্রবার রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে এসব কথা জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে মোহাম্মদ আরাফাত বলেন, বাংলাদেশের এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এদেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো শক্তি নেই বাংলাদেশে। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে তীব্র আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী কর্মকাণ্ডের অবসান হওয়ার পর সাধারণ জনগণ এখন নতুন করে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে শিখেছে। রাজনীতিতে আগমন ঘটেছে নতুন দল তথা ছাত্র জনতার। ফলশ্রুতিতে অনেকটাই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তুমুল বিতর্কের বিষয়টি সামনে আসে হাসনাতের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। এর মাধ্যমে স্পষ্ট হয় ক্যান্টনমেন্টের গোপন অবিলাস। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও আন্দোলন শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই আন্দোলনের মূল ধারা একটাই, যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। এমনকি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধে সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।